নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। সকালে ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার এত বছর পরেও বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক অপশক্তি। এছাড়া মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। প্রথমবারের মতো ঐতিহাসিক ৩২ নম্বরে মুজিবনগর দিবসে মূল দলের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব। মুজিবনগর দিবস উপলক্ষে নানা আয়োজন ছিল মেহেরপুরের ঐতিহাসিক আম্রকাননে। বুধবার সকাল ৬টায় মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় কুচকাওয়াজ ও গীতিনাট্য পরিবেশন করা হয়। পরে শেখ হাসিনা মঞ্চে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে শুরু হয় জনসভা। মির্জা ফখরুল বলেছে যে আমরা আর বিদেশিদের উপর নির্ভর করতে চাই না। তার অর্থ তারা এতদিন পরাজিত শক্তির উস্কানিতেই, তাদের মদতেই তারা এত কিছু করেছিল। এই দিনটি আমাদের চেতনার দিবস। এই দিনটি বাঙালি জাতিসত্তা, বাঙালি সংস্কৃতিকে রক্ষা করার চেতনার দিবস হিসাবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নেতারা। সজল দাস, নিউজ 24, ঢাকা।